এই হচ্ছে আমাদের হোটেল সানরাইজ, দেখতে পাচ্ছ ভাই। একটা ভাই বেসিন, গিজার আছে অ্যান্ড কোমোট আছে ভাই, এই যা। সো ভাই এত সুন্দর ভাই ব্যবস্থা শুধুমাত্র হোটেল সানরাইজে, কম খরচায় কোথায় পাবে? হোটেল সানরাইজ। সো এই হচ্ছে কি রাতের ডিনার, গরম গরম ভাত আছে প্রথমে দেখতে পাচ্ছ, অ্যান্ড আস্তে আস্তে কি কি আসবে সব দেখে দেবো, সব ইনফরমেশন দিয়ে দেবো, ঠিক আছে? তো রাস্তা থেকে অসুবিধা কিছু নেই। যে আমরা এসেছিলাম 1:30টার সময়, প্রায় 1:30টার সময়, তো রান্না কমপ্লিট হয়ে গেছিলো তখন, লিমিটেড লোকের জন্য। তো ওরা নিজেদের খাবারটা আমাদেরকে দিয়ে দিচ্ছে আর ওরা অন্য কিছু খেয়েছে। তো এই বিহেভিয়ারটা খুবই ভালো। আর আমি ইউটিউবে দেখেছিলাম অনেকে কমেন্ট করছিল যে হোটেলের ব্যবহার খারাপ বা সামথিং কিছু, বাট ওরকম কোনো ব্যাপারই না, দুর্দান্ত ব্যবহার। আর এখনও খাবার পেলাম আমরা, সোয়াবিন আলুর তরকারি, আলুর চোখা, 2 পিস চিকেন, ভাত, আনলিমিটেড যতক্ষণ চাইবে। আর ব্যবহার সত্যি, মাংসটা লিমিটেড ভাই, মাংসটা যেহেতু ওটা দেয় না, 2 পিস, ওটা ডাল তরকারি তুমি যা খাবে, আলুর চোখা সবকিছুই সঙ্গে ভালো, ব্যবহারটা আনলিমিটেড আছে, ঠিক আছে? তো সত্যি কথা বলতে 550 টাকা দার্জিলিং মতো মল রোড থেকে 2-3 মিনিটের ডিস্টেন্সে কতই বা দিতে পারে, বাট কোয়ালিটি খুবই ভালো দিচ্ছে। সাথে এরকম ভাই ভিউওয়ালা রুম আছে ভাই, ওখানে ভিউ আছে, পরে দেখা দিচ্ছি ভাই। ভাই সবাই আসবে তো বল? অবভিয়াসলি সবাই আসো, ভিজিট করো অ্যান্ড সাজেস্ট করো আরো অন্যদেরকে যারা আসে। না এই যে যারা কমেন্ট করছে যে ফালতু হোটেল, অনেক কিছু খারাপ, ভাই তো খারাপ কিছু লেগেছে বল? দেখো সত্যি তুই তো আগে বছর এসেছিলিস ভাই। সত্যি কথা বলতে এটা তো আমরা ভোট করতে আসেনি কোনো, বাট সত্যি কথা বলতে গেলে আমাদের তো খুব ভালো লেগেছে, তাই তো আমাদের সাজেস্ট করছে, আমাদের ভালো লেগেছে বলে, তাই তোমরা আসতে পারো। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক ইন আ নিউ ভিডিও। সো আজকে আমরা আছি এখন আছি আমরা শিলিগুড়ি তেনজিং নরকে বাস স্ট্যান্ডে, আর এখান থেকে আমরা যাবো দার্জিলিং, তাও আবার ভাই সরকারি বাসে, ঠিক আছে? দেখতে পাচ্ছ ভাই দার্জিলিং শিলিগুড়ি সরকারি বাস। এই হচ্ছে গাইস বাসের টিকিট, অ্যান্ড বাসের ভেতরে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি গাইস। সো এই হচ্ছে বাসের ভেতরে এন্ট্রি, দেখতে পাচ্ছ 2x2 সেটিং আছে। সো এই যা, সবাই তো ভাই শেয়ার গাড়ি করে ভাই যায় দার্জিলিং। আগের বছর ভাই আমরা বাসে গেছি, বাসে যাওয়া ভাই মজাই আলাদা, যেটা ভাই আমরা জানি, যারা যায় তারা জানে, তোমরা ভাই একবার গিয়ে দেখো। তো বাসে ভাড়া হচ্ছে 105 টাকা করে পার হেড, ঠিক আছে ভাই, একদম কম। আর সেখানে শেয়ার গাড়িতে গেলে 250 থেকে 300 টাকা নেবে। অ্যান্ড এই হচ্ছে গাইস বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছ তেনজিং নরকে বাস স্ট্যান্ড। সো চলো, বাসটা টাইম হচ্ছে কি 10টা, আর আধা ঘন্টা পর পর বাসে, ঠিক আছে? বাস ছাড়ুক, দেন কথা হচ্ছে। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. ফাইনালি শিলিগুড়ি থেকে 1 ঘন্টা জার্নি করে আমরা এখন পৌঁছে গেছি ভাই আমাদের প্রথম স্টপেজ অ্যান্ড লাস্ট স্টপেজ না, প্রথম স্টপেজ রেস্ট রুমে ভাই। এটা হচ্ছে রোহিণী, এখানে আছে। আর 1 ঘন্টা লেগেছে এখানে আসতে, আর এখানে বাস যাবে আধা ঘন্টার জন্য। আর ভাই ভিউটা দেখো একবার ভাই, জাস্ট মারাত্মক ভাই, পাহাড়ি রাস্তা দেখতে পাচ্ছ, আর এই বাস হল করেছে ভাই, সেই লাগছে এক কথা ভাই, বিশ্বাস করো মারাত্মক গাইস। তো চলো আধা ঘন্টা দাঁড়াবে, আধা ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া যা আছে টয়লেট সব ছেড়ে নেবা, দেন চলবে সব দার্জিলিং উঠেছে। তো চলো আবার ভিউ দেখো, তোমরা সঙ্গে দেখো। I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. তো ফাইনালি ভাই বাসে করে চলে এসেছিলাম আমরা ভাই দার্জিলিং বাস স্ট্যান্ডে। ওখান থেকে ভাই ওখানে এসে এমন টায়ার্ড হয়েছি না ভাই, আর কোনো কিছু ব্লগে দেখানোর সুযোগ পাইনি, ঠিক আছে? জাস্ট দুটো ফুটেজ নিয়েছিলাম মেলের, ওটা তোমাদের আমি শেয়ার করেছি। আর এখন চলে এসেছি হোটেল সানরাইজ, আবারও সানরাইজে, বিকজ ভাই এখানে ভাই পরিষেবা ব্যবহার সবই ভালো, ঠিক আছে? তো তার জন্য আবারও চলে এসেছি হোটেল সানরাইজে। আর ভাই দুপুর 3টের সময় এসে আমাদের খাবার দিয়েছে, ওরা না খেয়ে আমাদের খাবার দিয়েছে, ঠিক আছে? এটা আমার জন্য অনেক ভাগ্য ভালো, ঠিক আছে? এই যা খেয়ে দিয়ে জাস্ট গরম জলে চান করলাম, কারণ গিজার আছে, চান করে জাস্ট ফ্রেশ হয়ে তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি। আর এই হচ্ছে গাইস রুম, দেখতে পাচ্ছ ভাই স্যার, এই যা হচ্ছে রুম,
ভাই ভালো আছিস? আর আমরা তিনজনের সাথে ভালোভাবে জানো। আর বাথরুমে একটু পরে দেখে দিচ্ছি, দাদু স্নানে গেছে, ওটা হয়ে যাক। আর কি বলবো, আর হচ্ছে ভাই রুমে ভাড়া পড়েছে 500 টাকা মাথা পিছু থাকা খাওয়া নিয়ে, আর 50 টাকা জিএসটি, মানে টোটাল 550 টাকায় একদিনের তোমার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার পার হেড পার পার্সন। ঠিক আছে, তো এই যে এখন একটু রেস্ট নেবো, বিকেলে মেলের দিকে যাবো, আশপাশে ঘুরবো একটুখানি, সেটা দেখাবো। তো এটা হচ্ছে আমার দার্জিলিংয়ের প্রথম দিন, আজকে হচ্ছে দার্জিলিং প্রথম দিন। ঠিক আছে, কালকে রাতে ট্রেনে উঠে সকালবেলা এনজিপি নেমে গেছি, আর আজকে দিনটা হচ্ছে প্রথম দিন। ঠিক আছে, প্রথম দিন ভাই টায়ার্ড হয়ে গেছি, বেশি কিছু করার নেই, বাইরে কোথাও ঘোরার নেই, তাই হোটেলে এসে রেস্ট নিয়ে সন্ধেবেলা মেলে ঘুরে এই হবে আজকের দিনের রুটিন। কালকের দিনের রুটিন কালকে বলবো, আর ডে ওয়াইজ দিয়ে তোমাদেরকে আপডেট দেবো, অ্যান্ড ডে ওয়াইজ দিয়ে ব্লগ দেবো। ঠিক আছে, তো চলো বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এই হচ্ছে করিডোর, এখান থেকে এন্ট্রি করে আমাকে হচ্ছে 4 নম্বর রুম। জাস্ট এই হচ্ছে ভাই, ঢুকেই বাড়াতে হচ্ছে ওয়াশরুম পরে দেখে দিচ্ছি। অ্যান্ড এখানে এত বড় একটা বেড আছে ভাই, দেয়ালে ভাই সুন্দর পেন্টিং করা, একটা আলমারি টাইপ আছে, একটা আয়না আছে, অ্যান্ড এদিকে ভাই হচ্ছে ভিউ। বাট এখন যেহেতু ভাই বর্ষাকাল, সেহেতু বর্ষাকালে ভিউর নামে ভাই এখন কুয়াশা। ঠিক আছে, সো এই যা, অ্যান্ড এইটুকু ভাই বলে। আর ওয়াশরুমটা দেখিস, ঠিক আছে, ওয়াশরুমটা এক সেকেন্ড, ওয়াশরুমটা তোমার দেখে দিচ্ছি। সো এই হচ্ছে ওয়াশরুম, দেখতে পাচ্ছ, ঢুকে একটা ভাই বেসিন, গিজার আছে, অ্যান্ড কোমোট আছে ভাই, এই যা। সো ভাই এত সুন্দর ভাই ব্যবস্থা শুধুমাত্র হোটেল সানরাইজে, কম খরচায় কোথায় পাবে? হোটেল সানরাইজে। ফাইনালি ভাই সন্ধ্যেবেলা একটু বেরালাম বাইরে, আর বাইরে বেরিয়ে ভাই দেখছো হাতে ছাতা চলে আসছে, সবার হাতে ছাতা, বিকজ বৃষ্টি পড়ছে। আর এই হচ্ছে আমাদের হোটেল সানরাইজ, দেখতে পাচ্ছ ভাই। সো এখন যাবো হচ্ছে মেলার দিকে, একটু মেলার দিকে গিয়ে একটু চা ফা খাবো, মোমো খাবো, আর দেখি এখন তো বৃষ্টির মধ্যে সন্ধ্যেবেলা ঘোরার কিচ্ছু নেই। সো এই যে একটু নিজের টুকটাক মানে তোমাদের মেলটা আশেপাশে ঘুরে দেখাবো, আর একটু দেখি দোকানপাট কী আছে, কেমন কী আছে, এইসব দেখাচ্ছি, দেন কথা হচ্ছে। সো নাও কাইন্ডলি আমি এখন আছি দার্জিলিং মেলে ভাই, আর মেলের অবস্থা দেখবে ভাই সাহ, পুরো ভাই কুয়াশাচ্ছন্ন ভাই, ভাই ভাই ভাই। আর এই নিচে এটা হচ্ছে মেল রোড, ডাইরেক্ট চলে যাচ্ছে ভাই। ও ভাই সাহ, ও ভাই সন্ধ্যেবেলা এই যে ফিলিংসটা লাগছে না, বিশ্বাস করো এক গড় ফিলিংস ভাই। জাস্ট দেখো খালি ভাই, কুয়াশাচ্ছন্ন ভাই, ও মানে ভিড়টাও সেমনি ভাই। এটা যে অফ সিজন কেউ বলবে? কেউ বলে যেটা অফ সিজন ভাই। ও চলো দেখা যাক। ফাইনালি দুপুরে তোমাদের লাঞ্চ দেখাতে পারিনি, কিন্তু রাতের ডিনার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সো এই হচ্ছে কি রাতের ডিনার, গরম গরম ভাত আছে প্রথমে দেখতে পাচ্ছ, অ্যান্ড আস্তে আস্তে কি কি আসবে সব দেখে দেবো, সব ইনফরমেশন দেবো। ঠিক আছে, জাস্ট আসুক, আস্তে আস্তে আসুক খালি। বাহ বাবা, সঙ্গে আলু মাখা। অবস্থা থেকে অসুবিধা কিছু নাই। ফাইনালি দেখলে ভাই, আজকে মেনুতে ছিল হচ্ছে ডাল ভাত, আলুর চোখা, সয়াবিন প্লাস মাংস ভাই। ঠিক আছে, আর মেনু কিছু সব শুনে শুনবে, আমি ভাই ওরকম কিছু বলবো না, কারণ ভাই আমার কথা বিশ্বাস না করতে পারো, অবশ্যই দেখিয়েও দিয়েছি। আর আমি মাছ মাংস খাইও না, সেটা আলাদা ব্যাপার। আর হচ্ছে গিয়ে এখন জাস্ট খেয়ে আসলাম, খাবার দাবার ভাই অসাধারণ ভাই, দুর্দান্ত। তুমি সেটা সুমনে মানে আপনার সুমনের মুখে সেটা রিপোর্টে দেখে নাও। ভাই দুপুরে কি দেখেছিস বল ভাই? দুপুরে ভাত ছিল, আর ছিল ব্যাপারটা সেটা মেনুতে কি কিছু সেটা বলে দে। থেকে ইম্পর্টেন্ট জিনিস আমার খুব ভালো লেগেছে যে আমরা এসেছিলাম 1:30টার সময়, প্রায় 1:30টার সময়, তো রান্না কমপ্লিট হয়ে গেছিল তখন, লিমিটেড লোকের জন্য। তো ওরা নিজেদের খাবারটা আমাদেরকে দিয়ে দিচ্ছে, আর ওরা অন্য কিছু খেয়েছে। তো এই বিহেভিয়ারটা খুবই ভালো।
আর আমি ইউটিউবে দেখেছিলাম অনেকে কমেন্ট করছিল যে হোটেলের ব্যবহার খারাপ বা সামথিং কিছু, বাট ওরকম কোনো ব্যাপারই না, দুর্দান্ত ব্যবহার। আর এখনও খাবার পেলাম আমরা, সোয়াবিন আলুর তরকারি, আলুর চোখা, 2 পিস চিকেন, ভাত, আনলিমিটেড যতক্ষণ চাইবে। আর ব্যবহার সত্যি মাংসটা লিমিটেড ভাই, মাংসটা যেহেতু ওটা দেওয়া যায় না। 2 পিস, ওটা ডাল তরকারি তুমি যা খাবে আলুর চোখা সবকিছুই সঙ্গে, ভালো ব্যবহারটা আনলিমিটেড আছে, ঠিক আছে। তো দুপুরে মেনুটা বলতে ভাই, দুপুরের মেনুটা সত্যি কথা বলতে গেলে মানে আমরা কি সেটা বাদ দিই, মেনুতে কি ছিল? ভাত, ডাল, তরকারি আর মাছ যা খাচ্ছে, ডিম আছে ভাই। আর সকালে ভাই ওই কচুরি আর তরকারি খাওয়াবে। তো এই যে খাওয়া দাওয়া কেমন ভাই? খাওয়া দাওয়ার টেস্ট ভালো। দেখো সত্যি কথা বলে 550 টাকা দার্জিলিং মতো মল রোড থেকে 2-3 মিনিটের ডিস্টেন্সে কতই বা দিতে পারে, বাট কোয়ালিটি খুবই ভালো দিচ্ছে। আসতে সাথে এরকম ভাই ভিউওয়ালা রুম আছে ভাই, ওখানে ভিউ আছে, পরে দেখা দিচ্ছি ভাই। ভাই সবাই আসবে তো বল? অবভিয়াসলি সবাই আসো, ভিজিট করো অ্যান্ড সাজেস্ট করো আরো অন্যদেরকে যারা আসে। না এই যে যারা কমেন্ট করছে যে ফালতু হোটেল, অনেক কিছু খারাপ, ভাই তো খারাপ কিছু লেগেছে বল? দেখো সত্যি তুই বলতে, তো আগের বছর এসেছিলিস ভাই। সত্যি কথা বলতে এটা তো আমরা ভোট করতে আসেনি কোনো, বাট সত্যি কথা বলতে গেলে আমাদের তো খুব ভালো লেগেছে, তাই তো আমাদের সাজেস্ট করছে, আমাদের ভালো লেগেছে বলে, তাই তোমরা আসতে পারো। এই কয়েকদিন আমাদের বন্ধু থেকে গেল ভাই। 6 জন বন্ধু ছিল আমাদের কদিন আগে, এই 2 দিন আগে ব্যাক করেছে, ওরাও খুব ভালো রিভিউ দিয়েছে, আমরাও রিভিউ দিচ্ছি। কোথা থেকে মানুষরা আসে বুঝতে পারবো না, বাংলাদেশ পাকিস্তান থেকে আসছে না, বুঝলে তো মনে হচ্ছে। যারা এরকম যে ফাও কমেন্ট করছে যে ভাই ফালতু হোটেল, পায়খানা বাথরুম খারাপ, এই যে আমি জাস্ট এখন তোমাদের সামনে দেখেছি, কোথায় খারাপ ভাই? পায়খানা বাথরুম কোথায় খারাপ দেখাও একবার, খারাপ দেখো, রুম খারাপ দেখো, কোথাও খারাপ কোথায় আছে ভাই? এত সুন্দর হোটেল ভাই, এত সুন্দর পরিষেবা, এত ভালোবাসা ভাই, 550 টাকা কে দেবে তোমাকে? কেউ দেবে? সো আর ভাট বকবো না, আজকে ডে 1 এর দার্জিলিং এর ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, এন্ড চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করবে। সো কিপ সাপোর্টিং, কিপ লাইভে। দেখা হচ্ছে দার্জিলিং এর দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে, ততদিন টাটা।